الحمد لوليه والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأفئدة لعلكم تشكرون عن ابن عباس رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد آخر কুকুর কো মিঠায়া কুকুর কো মিঠা কর صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মুআজ্জাজ মুকাররম শ্রোতা বৃন্দরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে বরকতপূর্ণ মজলিসে কোরআন ও হাদিস থেকে আমরা আলোচনা শোনার জন্য বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলবো সকলে আমরা আমলের নিয়তে শুনবো। তো আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি, খুব মহব্বতের মানুষ আল্লামা রফিজউদ্দিন সাহেব দামাত বারকাতুহু, আল্লাহ পাক ওনার হায়াতের মাঝে বরকত দান করুন, সকলে পড়ুন আমিন। আর বিশেষ করে আমাদের আজকের যিনি প্রধান আলোচক, আমিও তার অনেক ভক্ত, ইউটিউব তার আলোচনা আমি শুনি, আলহামদুলিল্লাহ খুব চমৎকার আলোচনা, জ্ঞান গর্ব আলোচনা তিনি করেন। তো আজকের আমাদের প্রধান যিনি আকর্ষণ
আমি তো আপনাদের এই এলাকার সন্তান, আমি বয়ান করলেও আছি না করলেও আছি। আপনারা আলোচনা আমাদের প্রধান মেহমান থেকে শুনবেন, আপনাদের অন্তরের খোরাক গুলো আশা করি উনি আদায় করবেন। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে যেন কবুল করেন, আমরা এই প্রত্যাশাই করি, দোয়া করি। এবং আমাদের হযরত উলামায়ে কেরামগণ যে আলোচনা করবেন, সে আলোচনা যেন আমরা দিল কানে মনোযোগের সাথে, আজমতের সাথে আমরা কথাগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আমি আমার মূল আলোচনায় চলে যাব, সময় সংক্ষেপ। এ কারণে আমি যুবক এবং যুবতীদের উদ্দেশ্যে আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটা হাদিসের টুকরা পেশ করেছি এবং কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের আলোকে অল্প আলোকপাত করার চেষ্টা করব, আল্লাহ পাক যেন কবুল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك الله أكبر। মুসলমান ভাইরা আমার, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, ও আমার উম্মত, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। আল্লাহর রাসূল এই হাদিস শরীফের মধ্যে বলেন, আমার উম্মত, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা। পাঁচটা জিনিসের এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হুরমিকা। ও আমার উম্মত, যখন তুমি বৃদ্ধ হয়ে যাইবা, ও আমার উম্মত, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবন কালটারে তুমি কাজে লাগাইও। কারণ হলো, তুমি যখন বুড়া হয়ে যাইবা তখন সেজদা দিতে মন চাইলেও পারবা না, তখন তুমি কোরআন শরীফ পড়তে চাইলেও পারবা না। কারণ একজন 15 বছরের যুবকের যেই শক্তি আছে, শরীরের মধ্যে যেই এনার্জি আছে, এই এনার্জি একজন বুড়া বাবার নাই। এই কারণে রাসূল বলেন, আমার উম্মত, যখন তুমি বৃদ্ধ হয়ে যাইবা তখন মন চাইলে মসজিদে যাইতে পারবা না। এই কারণে রাসূল বলেন, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকাল তুমি কাজে লাগাইও। দুই নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিকা। আরে মানুষ যখন বিছানায় পড়ে কাতর হয়ে যায়, স্বাভাবিক জ্বর উঠলে তুমি তখন সেজদা দিতে পারবা না। এ কারণে অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতা তুমি কাজে লাগাইও। এরপরে রাসূল বলেন, তিন নাম্বার হলো আমার উম্মত, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা। ইয়া আমার উম্মত, যখন তোমার হাতে টাকা থাকে, যখন তুমি ধনাঢ্য, যখন তুমি সচ্ছলতার জীবন যাপন করো, তখন তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করিও। এরপরে রাসূল বলেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিকা। ও আমার উম্মত, যখন অবসর সময় পাও তখন তুমি আল্লাহরে ডাক দিও। অফিস ছুটির দিনগুলোতে তুমি আল্লাহর জিকির করো, আল্লাহরে ডাকো, নামাজ পড়ো, কোরআন পড়ো। ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিকা, অবসর সময়ে তুমি কাজে লাগাইও। ব্যস্ত হওয়ার আগে তোমার অবসর সময়টারে তুমি কাজে লাগাও।
এরপরে রাসূল 5 নাম্বার যেই কথাটা বলেন, ও আমার উম্মত ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, আল্লাহর রাসূল বলেন আমার উম্মত 5 নাম্বার, তুমি মৃত্যু আসার আগে, তোমার মৃত্যু আসার আগে তোমার মূল্যবান হায়াতকে তুমি কাজে লাগাইও। কারণ হলো মুসলমান ও আমার বুড়া বাবাজি, যখন তুমি মরণের বিছানায় পড়বা তখন তোমার মা তোমাকে ঘরে রাখবে না, তোমার আদরের বাবা তোমাকে ঘরে রাখবে না। এ কারণে রাসূল বলেন আমার উম্মত ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, এ কারণে তোমার হায়াত ফুরানোর আগে, তোমার হায়াত ফুরানোর আগে তোমার হায়াতকে কাজে লাগাও। এ মুসলমান, এই জন্য 5টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। যুবক ভাইদেরকে বলছি, বাবাজি তুমি কেন আল্লাহর চিনো না? আল্লাহর মতো দয়ালু কাউকে পাইবা না। আল্লাহ তো শুধু রহিম না, আল্লাহ রহমান। আল্লাহ শুধু রহমান না, আল্লাহ তো গফুর রহিম। ও বাবা, চোখ দিয়ে পানি চলে আসে, কারণ আল্লাহর মতো দয়ালু এই জমিনে কাউকে পাইবে না। ও বাবা বলো, তোমার সন্তান তোমাকে বাবা কয়বার বলে ডাকে? ও সন্তান, মা তুমি বলো তোমার সন্তান দিনে কয়বার তোমার মা বলে ডাকে? কিন্তু আমার মালিক সকাল বেলায় ডাকে। আল্লাহ বলেন বান্দা, আমি যতবার ডাকি তোর মা তোকে ততবার ডাকে না। আমি আল্লাহ তোরে যতবার ডাকি তোর বাবাও ততবার তোরে ডাক দেয় না। ও বান্দা, আমার মতো রহমান তুই অন্য কাউকে পাবি না। ও বান্দা, যখন দিনে মানুষ নাফরমানি করে, আল্লাহ পাক দিনের নাফরমানদেরকে রাতের বেলায় হাতছানি দিয়ে ডাকে। ও যুবক, তুমি দিনের বেলায় নাফরমানি করেছ, তোমার নাফরমানি দুনিয়ার মা বাবা কেউ দেখে না। আল্লাহ বলে বান্দা, আমার বান্দা বান্দি যখন দিনের বেলায় নাফরমানি করে, আমি আল্লাহ রাত্রি যখন শুরু হয়ে যায়, তখন আমি দিনের গুনাহগারদেরকে হাত পেতে এভাবে ডাক দেই, বান্দা দিনে যত অন্যায় করেছ রাতের বেলায় মাপ চাবি, দিনের গুনাহগুলো আল্লাহ আমি মাফ করে দিব। দিনে গুনাহ করেছ, রাত্রে আসলে মাফ করে দিব। রাতের গুনাহগার দিনের বেলায় আল্লাহর কাছে মাফ চাইলে আমি মাফ করে দিবে। এই কারণে বান্দা, আমার মা আমার যদি একবার ডাকে, আমার আল্লাহ আমার 5 বার ডাকে, আমার বাবা যদি আমার 5 বার ডাকে, আমার আল্লাহ আমারে 10 বার ডাকে। ও মুসলমান, আল্লাহর মতো দরদি কাউকে পাইবা না। কেন তোমরা আল্লাহর থেকে দূরে সরে গেলা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, ও দুনিয়ার মানুষ, তোমার সম্মানিত রব থেকে কে তোরে আলাদা করে দিল? ও মুসলমান, এই যে চেহারার দিকে তাকায় দেখেন, চেহারাটা আল্লাহ কত সুন্দর করে বানাইছে। এই চেহারা আমার মা আমার চেহারা দেয় নাই, এই সুন্দর চক্ষু আমার বাবা দেয় না, এই যে 2টা হাত আমার বাবা আমার দেয় নাই। ও বান্দা, এরপরেও তুই কেন তোর মালিককে ভুলে যাও? আল্লাহ বলে, বান্দা ফজরে আযান দিয়ে তোরে ডাকছে,
ফজরের আজানের ডাকের কই সাড়া দাও না, আবার যখন জোহরের আজান দেওয়া হয় তখনও আমি ডাক দেই। ও বান্দা, তুমি ফজরেও সাড়া দিলি না, জোহরেও সাড়া দিলি না, আসরেও সাড়া দিলি না, এরপরে মাগরিবের রক্ত হয়ে গেলে আমি আল্লাহ তোরে ডাকি। বান্দা, তুই আমি মাগরিবের ডাকের সাড়া দিলি না, তুই জোহর করলি না, ফজর করলি না, আসর করলি না, মাগরিব করলি না, এশা করলি না। ও বান্দা, যে মালিক তোমারে দিনে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, যে মালিক তোমারে দৈনন্দিন 5 বার ডাকে, ওই মালিকের ডাকের কেন সাড়া দাও না? ও বান্দা, আল্লাহ বলে, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই যেই জায়গা থেকে আমি আল্লাহর ডাক দিবি, তুই ডাকতে দেরি, আমি আল্লাহ ডাকের সাড়া দিতে দেরি করব না। ও বান্দা, তুমি আমারে কেন ডাকো না? ও বান্দা, তুই একটু হিসাব কর, যেই মালিক তোরে দৈনন্দিন 5 বার ডাকে, যেই মালিক তোরে দৈনন্দিন 1 বার নয় 5 বার ডাকে, তাহলে আমার মালিক, আপনার মালিক সপ্তাহে আমাকে আপনাকে কয়বার ডাকলো? ও মালিক, ও বান্দা, তোমার মা, ও বান্দা, যে মালিককে আল্লাহ পাক সপ্তাহে যদি দৈনন্দিন 5 বার ডেকে থাকে, তাহলে সপ্তাহে আল্লাহ পাক আমাকে আপনাকে কয়বার ডাকলো? এভাবে হিসাব করেন বাবা, মাসে আল্লাহ আপনার কয়বার ডাক দিল? একটা বাকে একটা বার ডাকের সাড়া আপনি দিলেন না। আল্লাহ এবার বলেন, বান্দা আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ বলেন, ও বান্দা, তুই তোর চেহারার দিকে তাকায় দেখ, তোর চেহারাটা কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। মুসলমান ভাইরা আমার, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, বান্দা তুই যেদিন তোর মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়ার জীবনে আসছো, লা তা'লামুনা শাইআ, তখন তো তুই কোনো জিনিস জানতি না, কোনো বিষয় বুঝতি না, হাঁটার শক্তি তোর ছিল না, চলার শক্তি তোর ছিল না, দেখার শক্তি তোর ছিল না, বলার শক্তি তোর ছিল না, শ্রবণ শক্তি তোর ছিল না। আমি আল্লাহ দয়া করে মায়া করে তোরে চক্ষু দিলাম, তোর 2টা হাত দিলাম, তোরে অন্তর দিলাম। এগুলো কেন দিলাম? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোরা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। এই কারণে এই হাত আমার মা দেয় না, এই চক্ষু আমার বাবা দেয় না, এগুলো সব দিয়েছে সেই মালিক, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওই মালিকের গুণগান এই জমিনে হবে। মুসলমান বন্ধুরে আমার, এই কারণে এই জমিনের মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কথাই চলবে। এই জমিনের মধ্যে অন্য কারো কথা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা না চিনি, আমাদের মতো বোকা চোকা এই পৃথিবীতে আর কেউ নাই। মুসলমান বন্ধুরে আমার, আমি আমার আলোচনা শেষ করে দিব, তবে শেষ করার আগে আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, আমার মালিকের মতো রহমান, আমার মালিকের মতো দয়াবান কেউ আছে? বলে না। আমার মালিক এমন রহমান, বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়,
আল্লাহ বলে বান্দা, বান্দা যখন হাত উত্তোলন করে যখন তাকবীরে তাহরিমা পড়ে আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধে, যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে ও ফেরেশতারা শোন, আমার এই বান্দারা আমারে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এরপরেও না দেখে তারা যেন মসজিদের মধ্যে ঢুকে আমি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলো, ও বান্দা তোরা তাকায় দেখ আমার বান্দা কি চায়। এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, তুমি দয়ালু পরম করুণাময়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই তিনটা আয়াত পড়তে দেরি, আমি আল্লাহ তোর প্রত্যেকটা ডাকের সাড়া দিতে আমি আল্লাহ দেরি করি না। এ কারণে আমাদের সকলকে আমাদের মালিককে চিনতে হবে। আমাদের মালিককে আমরা যদি হারিয়ে ফেলি সব কিছু হারিয়ে ফেলি। একজন মানুষ সে জীর্ণ শীর্ণ কিন্তু তার মালিককে সে পাইছে, তাহলে আমি বলবো সে জীর্ণ শীর্ণ না, সে একজন ধনী, প্রকৃত ধনী মানুষ। এই জন্য শামসুল হক ফরিদপুরি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলতেন, যে বান্দা দুনিয়াতে তার রবকে পাইল, দুনিয়ার কিচ্ছু সে পায়নি, আমি শামসুল হক ফরিদপুরি বললাম সে সব পেয়ে গেছে। একজন মানুষ দুনিয়ার সব পাইছে তো আল্লাহকে পায়নি, আমি শামসুল হক ফরিদপুরি বললাম সে কিছুই পায়নি। এ কারণে মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনার মূল সারাংশ এটাই, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তানাদি সবার চাইতে আমার মালিকের, আমার আল্লাহর নজর আমার প্রতি বেশি। এ কারণে আল্লাহ চায় না যে আমার একটা বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চায় আমার সমস্ত বান্দাগুলো জান্নাতের ভিতরে ঢুকে যায়। এই জন্য আমরা সকলেই আমরা আমাদের মালিককে চিনি, তাহলে আমরা সব পেয়ে যাব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য